হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমরা সবাই মায়াপুরে ফিরছি। আমাদের পরিক্রমা আজকে লাস্ট দিন, মানে আজকে মায়াপুরে আমাদের ফেরার দিন। তো আমরা ভোরে সবাই বেরিয়ে পড়েছি, সব ভক্তরা। দেখো সবাই হেঁটে যাচ্ছে আর চারিদিকে ধান খেতে হয়েছে। সূর্য মামা কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা, উফ কত সুন্দর। আর এটা হচ্ছে রজনীগন্ধার পুরো বাগান, মানে মাঠ ভর্তি পুরো রজনীগন্ধা, দেখে খুব ভালো লাগছিল। আর ভক্তরা তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে। আমরা সবার লাস্টে ছিলাম, আমি আর আমার বান্ধবী। তো যাচ্ছি আমরা কত আনন্দ করতে করতে। আর তোমরা দেখতে পাবে অনেক দর্শনের রাস্তা ছিল, দর্শন করে তারপরে আমরা মায়াপুরে ফিরেছি। তো নবদ্বীপ পরিক্রমা আমাদের 6টা দল বেরিয়েছে। তো 6টা দল আজকে আমরা সবাই মায়াপুরে ঢুকবো। তোমরা কি খেতে চাও বল? অনেক তখন আমের সিজন ছিল না, তখন এক ভক্ত বলে দিলেন, প্রভু এই কীর্তনের পরে গরম হলে আমটা খেতে খুব সুস্বাদু লাগে। মহাপ্রভু বলেন, তাহলে দেখো একটা আমের বীজ নিয়ে আসো। তার আমের একটা বীজ নিয়ে এসেছে, এই যে মহাপ্রভু উঠেছে, বলে কীর্তন আরম্ভ করো। কীর্তন করতে করতে ওই গাছ আস্তে 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 বড় হলো, ফুল হলো, মুকুল হলো, হওয়ার পরে ফল হলো, পাকা হলো, একদম পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি নবদ্বীপ মণ্ডল Hare
इसलिए आप लोग आगे इधर आपसे बढ़ जाइए बहुत बहुत प्रसाद हमला विश्व सेना का प्रसाद उन्नत विश्वास तो उन्होंने नाइट कम्प्लीट सेरेमनी हमारा सवाल सुंदर संकल्प करे এই পড়াশোনা শুরু করেছিলাম আপনি কষ্ট করেছেন শেষ দিনে তারাবাড়ির ঘরের পূজা আমি চেষ্টা করতে করে বেরিয়েছিলেন এই সংকল্পকে সমাপ্ত আপনাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে অনিমা রানী দাস কুমিল্লা থেকে এসেছেন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার জন্য স্বাগতিক সভা কীর্তন বন্ধ করছে। Krishna